বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে যুদ্ধবিমান এক অন্যতম শক্তির প্রতীক। কিন্তু এমন এক নতুন যুদ্ধবিমান দৃশ্যপটে যা হয়তো পৃথিবীর সামরিক ভারসাম্যই বদলে দিতে পারে, এক নতুন সামরিক বিপ্লবের সূচনাও হতে পারে। চীনের সামরিক আধুনিকায়নের জোয়ার চলছে। এই দুটি যুদ্ধবিমান নতুন ডিজাইন, ব্যতিক্রমী আকৃতি, নকশায় কোনো লেজ নেই। এমন ডিজাইন কি আসলেই কার্যকর হতে পারে? এই যুদ্ধবিমানগুলো স্টিলথ প্রযুক্তি সমৃদ্ধ, রাডার দিয়ে শনাক্ত করা সম্ভব নয়। কিন্তু কেন চীন হঠাৎ করেই নতুন যুদ্ধবিমানের ছবি প্রকাশ করল? এটা কি শত্রুদের ভয় দেখানোর নতুন একটা চাল? চীনের নতুন দুটি যুদ্ধবিমানের অস্পষ্ট ছবি সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে, জানিয়ে বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে। ছবিগুলো থেকে ধারণা করা হচ্ছে এই যুদ্ধবিমানগুলোর ডিজাইনে স্টিলথ প্রযুক্তি ব্যবহার হয়েছে। এগুলো রাডার থেকে লুকিয়ে থাকতে সক্ষম। তবে এই যুদ্ধবিমানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি, তাই কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না। বড় যুদ্ধে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। এই বিমানগুলোর ডিজাইন কি পারবে ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রের ভারসাম্য বদলে দিতে? দুটি যুদ্ধবিমানের মধ্যে একটি খুবই বড়, হীরার আকৃতির। কেন এই অদ্ভুত নকশা? আর ছোটটা সাদামাটা মনে হলেও এর আবার লেজ নেই। লেজ সাধারণত বিমানটির নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করে। এ ধরনের নতুন ডিজাইন অনেক প্রশ্ন তৈরি করে, যেমন কি কারণে চীন এমন ডিজাইনের কথা ভাবল? এ দুটি যুদ্ধবিমানেই 90 ডিগ্রি কোণ অনুপস্থিত, যা স্টিলথ প্রযুক্তির একটি পরিচিত বৈশিষ্ট্য। এর কারণে যুদ্ধবিমানগুলো রাডার দ্বারা শনাক্ত করা কঠিন। অস্ট্রেলিয়া ভিত্তিক স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ ইওয়ান গ্রাহাম বলেছেন, এটি অত্যন্ত মৌলিক ডিজাইন এবং এটি স্পষ্টতই চীনের উদ্ভাবনশীলতা এবং সামরিক শক্তির নতুন দিক প্রকাশ করে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বলেছে তারা এই খবর সম্পর্কে জানে, কিন্তু তাদের বার্ষিক সামরিক প্রতিবেদনে এর বিষয়ে কোনো বিশদ তথ্য নেই। যুক্তরাষ্ট্র তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য নেক্সট জেনারেশন এয়ার ডমিনেন্স বা NGAD প্রকল্পে কাজ করছে। ইউরোপ এবং এশিয়াতেও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ চলছে। চীনের এই নতুন যুদ্ধবিমানগুলোর উড্ডয়ন নিয়ে একটি ভিডিও সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা চীনের চেংডু এলাকায় ধারণ করা হয়েছে। তবে ভিডিওটির সময়কাল স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই দুটি চীনা যুদ্ধবিমানের এখনও কোনো আনুষ্ঠানিক নাম প্রকাশ করা হয়নি।